আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে রোদ উঠেছে ভালো। ঘরে খেসারির ডাল ছিল, সেটা রোদ্রে দিয়েছি। কালিজিরা রোদ্রে দিয়েছি, এখানে দিয়েছি বোম্বাই মরিচ রোদ্রে, এখানে মুগ ডাল দিয়েছি রোদ্রে। এখন এই খেসারির ডালটা নিয়ে আমি পানিতে ভিজিয়ে নেব বড়া বানানোর জন্য। একটু পোকায় ধরেছে হালকা, এর জন্য রোদ্রে দিয়েছি। খেসারির ডালটা আমি ভিজাই নিয়েছি আর আলা চলটা মিলাইয়া এটা আমি এখন সুন্দর করে বেটে নেব শিলপাটায়। এই বড়াগুলি ভাত দিয়েও খাওয়া যায়, অনেক মজাই লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখন আমি এই ডালগুলি সুন্দর করে শিলপাটায় আমি বেটে নেব। সবগুলি আমি বেটে নেব। আর শিলপাটাটা অনেক ভালো, অল্পতেই বাটা হয়ে যায়। অনেক দিনের আমার শাশুড়ি কিনছিল অনেক আগে, অনেক ভালো মজবুত বাটাটা। দেখুন অল্প সময়ের ভিতরে আমার বাটা হয়ে যাবে। এই দেখুন আমার অল্প একটু সময়ের ভিতরে এই যে বাটা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলি আমি বেটে নেব। দারুণ মজা খেতে ডালের বড়াটা। আমার পুরা ডালটা বাটা হয়ে গেছে। এখন আমি উঠাই নিয়ে আমি এইখানে কুটে রেখেছি রসুনটা, আর এইখানে মরিচ, জিয়ে মরিচ ছোট ছোট হলেও অনেক ঝাল। এইটা আমি অল্প পরিমাণ, হালকা পরিমাণ আমি বেটে নেব বড়া পিঠা বানানোর জন্য। আর পেঁয়াজটা আমি সুন্দর করে কুটি কুটি পেঁয়াজ ছোট ছোট করে কুটে নেব। পেঁয়াজটা আমি বেটে দেব না, কেননা ডাল বড়া পিঠাটা যদি পেঁয়াজটা কেটে দেওয়া হয় তাহলে ভাজা ঘেরানটাও অনেক সুন্দর হয়, খেতে অনেক মজাই লাগে। আর ব্লেন্ডার আসছিল, কিন্তু আমি ব্লেন্ডারটা করি নিই, কেননা ব্লেন্ডারের মশলাপাতি ভালো লাগে না। আমি মাঝে মাঝে ব্লেন্ডার থাকতেও আমি বাটা মশলাটা দিয়েই আমি রান্নাটা করে খাই, কারণ বাটা মশলা রান্নাটা অনেক মজার। এই জন্য বাটা মশলাটাই আমি বেশি খাই, ব্লেন্ডারটা অনেক কম করি। এই যে হালকা পরিমাণ বাটাটা হয়ে গেল, কেননা বাটিয়ে দিছি কেন, আমার বাচ্চারা খাবে। যদি মরিচটা কুচাই দিলে যদি দাঁতের তলে পড়ে তাহলে জাল লাগবে, এজন্য বেটে দিলাম যাতে ওরা না বুঝতে পারে যে মরিচটা আমি দিয়েছি। এই যে পেঁয়াজগুলি নিয়েছি, হ্যাঁ এই পেঁয়াজগুলি এই যে চুলে নিতে আছে, এই পেঁয়াজগুলি আমি সব এই ডাল পিঠারগুলি বড়া পিঠারগুলির ভিতরে আমি দেব। কেননা যদি ডাইলের বড়া পিঠায় যদি বেশি করে পেঁয়াজ দেওয়া হয় তাহলে মজা লাগে বেশি। ছোট ছোট করে পিস পিস করে কুচাই নেব, বেশি করে কুচান দিতে হবে, না হলে আবার বড় বড় হলে ভালো হবে না। দেখুন এই যে এরকমভাবে কুচাই নেব। হয়ে গেছে। এখন আমি এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, হালকা পরিমাণ হলুদের গুঁড়াটা দেব, আর দিয়ে দেব লবণটা দিয়ে আমি সুন্দর করে আমি এখানে মাখিয়ে নেব। এখন আমি তেলটা দিয়ে দেব, একটু বেশি করে দেব, কেন ডাইলের বড়া পিঠা একটু তেলটা বেশি না দিলে মুসমুসে হয় না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তাওয়ায় একে একে দিয়ে দেব। একটু বড় বড় করে দেব, ছোট ছোট দেব না, একটু পাতলা করে দেব, হলে মুসমুসে হবে ভাজাটা। পুরো কইটা ভরে দেব তাওয়াটা। দেখুন সব কয়েন আমার দেওয়া হয়ে গেছে, কেন মেঘ করেছে, আকাশে বৃষ্টি আইছে অনেক। পিঠটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টেই দেব, লাল লাল হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর এসেছে কালারটা।
এই দেখুন একে একে আমি উল্টেই দিতে আসি বড়া পিঠাগুলি, কেননা ডাইলের বড়া পিঠাটা যদি লাল লাল করে ভালো মতন না ভাজা হয় তাহলে মুচমুচে হয় না। এই দেখুন আমার উল্টানো হয়ে গেছে। সবগুলি বড়া পিঠা উল্টানো আমার হয়ে গেছে। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব বলে। এই দেখুন সবগুলা বড়াই সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠাই নিলাম। পরবর্তীতে আর এক থালা দিয়ে দিলাম। এখন আমার বড়া পিঠাটা ভাজা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনারা এমন বানাই বানাই খাবেন, অনেক মজার জিনিস ডাইলের বড়া পিঠাটা। আর আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একখান খেয়ে দেখি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাটা অনেক মজাই হয়েছে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।